এবার উপস্থিত হয়ে বলবে, ভাই কেন কান্না করতেছো? মনে হয় অনেক পেরেশানি, তোমার মধ্যে অনেক পেরেশানি লক্ষ্য করা যাচ্ছে। যুবক এবার বলবে, হ্যাঁ, কিয়ামতের ময়দানে আজকে ভয়াবহ দিনের মধ্যে খুব পেরেশানির মধ্যে আছি। কোরআন বলবে, তুমি আমাকে চিনো নাকি? যুবক বলবে, এখন তো চেনার সময় নাই, এখন কিভাবে চিনবো, এখন পরিচয় দেওয়ার সময় নাই। কোরআন আবার বলবে, ও যুবক, ভালো করে লক্ষ্য করো, আমাকে চিনো নাকি? কোরআন এবার বলবে, কেননা দুনিয়ার জমিনে রমজান মাসে আমি তোমাকে কোনো খানা খাইতে দেই নাই। রাতের বেলা ও যুবক আনন্দের ঘুম, আরামের ঘুম তোমাকে আমি ঘুমাইতে দেই নাই। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেছ, দিনের বেলা না খেয়ে রইছ। ওই যুবক ভালো করে খেয়াল দেখো, ওই দুনিয়ার জমিনে তুমি যার সাথে ভাব করতা, যার সাথে প্রেম নিবেদন করতা, আজকে আমি সেই কোরআন তোমার সামনে উপস্থিত। আজকে আর কোনো তোমার টেনশন নাই, কোনো টেনশনই লাগবে না তোমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, কিয়ামতের ময়দানে যারা কোরআনের আহাল হবে, যারা কোরআনের আহাল হবে, যার সন্তান কোরআনের হাফেজ হবে, যার সন্তান কোরআনের আলেম হবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা পোশাক দান করবে, যেই পোশাকটার আলো সূর্যের থেকেও বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার কোনো একটা রুমের ভিতরে যদি সূর্যকে আবদ্ধ করা হয়, সূর্যকে আবদ্ধ করা হয় কোনো একটা রুমের ভিতরে, কেমন আলো হবে? সূর্য কত উপরে, তারপরে দেখা যায় কোনো জায়গায় কি থাকে না, অন্ধকার থাকে না। আর সেই সূর্যকেই যদি একটা রুমের ভিতরে আবদ্ধ করা হয়, তার কোনো অন্ধকারের কথা তো আসেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে ওই পোশাকটার আলো হবে সূর্যের থেকেও অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তিটা কোরআনের হাফেজ হবে, যে ব্যক্তিটা কোরআনের সাথে সম্পর্ক হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, তোমার জান্নাতের ফয়সালা, তোমাকে জান্নাত দান করলাম, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের যখন ঘোষণা হয়ে যাবে, তখন জান্নাত তো তালা বিশিষ্ট, কিন্তু জান্নাতের ভিতরে কোনো সিঁড়ি থাকবে না, কোনো লিফটের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলেন না? কেমনে উঠবে তালা? 6666 তালা কেমনে উঠবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আহলে কোরআন ওয়ালাকে ডাক দিবেন আর বলবেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দা, তুমি যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেছো, এক আয়াতের পরে আর এক আয়াত তেলাওয়াত করেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেমনি ভাবে এক আয়াতের পর আর এক আয়াত তেলাওয়াত করেছো, আজকে কিয়ামতের ময়দানে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আজকে তুমি এক আয়াত পড়বা আর এক তলায় উঠবা, আবার এক আয়াত তেলাওয়াত করবা, আবার এক তলায় উঠবা, আবার এক আয়াত তেলাওয়াত করবা, আবার এক আয়াত তেলাওয়াত করবা, আবার এক তলায় উঠবা। এমনি ভাবে তেলাওয়াত করতে 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 যখন বলবা মিনাল জিন্নাতি ওয়ান নাস, তখন তুমি জান্নাতের চূড়ান্ত সীমায় পৌঁছতে পারবা। জান্নাতের চূড়ান্ত সীমায় পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতে ওঠার সিস্টেম বলে দেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? আরো জোরে বলেন না? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক না রাখি, কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। এখন তো প্রশ্ন আসতে পারে,
বৃদ্ধ হয়ে গেছি, কোরআনের সাথে কিভাবে মোহাব্বত করব। এখানে যারা আমরা উপস্থিত আছি, এমন কোন মনে হয় ব্যক্তি পাওয়া যাবে না যার ঘরে এক জেল হলেও কোরআন পাওয়া যাবে না। সবাই ঘরে কি আছে? কোরআন আছে। বড় হতভাগা জাতি আমরা। আমাদের ঘরে কোরআন থাকা সত্ত্বেও সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আবার সন্ধ্যার পরে ঘুমে যায়, আবার পরদিন সকাল করে, কিন্তু এই সারাদিন 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য কোরআনের দিকে তাকায় না। এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তির অভাব নাই। কোরআন যে ওই যে তাকের উপরে রাখছে ওখানেই আছে, বহুদিন যাবত ওই জায়গায় আছে, কিন্তু কোরআনটা নামাইয়া কোরআনের দিকে একটু তাকাইয়া কোরআনের সাথে একটু মহাব্বত করার মানুষ এর বড় অভাব, বড় অভাব। আজকে কোরআনের সাথে মহাব্বত আমাদের করতে মনে চায় না। অথচ যারা কোরআন শরীফ নাও পড়তে পারেন, তারপরও কোরআনের সাথে সম্পর্ক করার পদ্ধতি আছে না নাই? আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি গভীর ঘুমের মধ্যে